today we shall say something about reflexive and emphatic pronouns. It is also one of the kinds of pronouns. The pronouns with self or selves are regarded as reflexive pronouns and emphatic pronouns. When pronouns with self or selves are used as objects of transitive verbs or prepositions, they are said to be reflexive pronouns. When the pronouns with self or selves are used to lay emphasis, they are called emphatic pronouns. Myself, ourselves, yourself or yourselves, himself, herself, themselves, itself are used either as reflexive pronouns or emphatic pronouns. When they are used as objects, they are reflexive pronouns. When they are used to emphasize, they are emphatic pronouns. আজকে আমরা রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন সম্বন্ধে কিছু বলবো। এমফ্যাটিক এবং রিফ্লেক্সিভ প্রোনাউনেরই একটা ভাগ। যে সমস্ত প্রোনাউনের সঙ্গে সেলফ অথবা সেলফস যুক্ত হয়, সেলফ অথবা সেলভস যুক্ত হয়, সেই সমস্ত প্রোনাউনগুলোকে রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন বলা হয়। যখন প্রোনাউনের সঙ্গে অর্থাৎ সেলফ অথবা সেলফ যুক্ত প্রোনাউনগুলো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন সেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন বলে বিবেচিত হয়। সেলফ অথবা সেলফযুক্ত প্রোনাউনগুলো যখন জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়, তখন সেগুলো এমফ্যাটিক প্রোনাউন বলে মনে করা হয়। মাইসেলফ, ourselves, yourself অথবা yourselves, himself, herself, themselves, itself, এগুলো হয় রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয় অথবা এমফ্যাটিক প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। যখন এগুলো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন এগুলো হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যখন এগুলো জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়, তখন এগুলো হয় এমফ্যাটিক প্রোনাউন। আই ওয়াশ মাইসেলফ, আমি নিজেকে ধৌত করি। এখানে মাইসেলফটা ওয়াশ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। একই রকমভাবে উই ওয়াশ আওয়ারসেলভস, ইউ ওয়াশ ইউরসেলফ, ইউ ওয়াশ ইউরসেলভস, হি ওয়াশেস হিমসেলফ, শি ওয়াশেস হারসেলফ, দি ডগ ওয়াশেস ইটসেলফ, দে ওয়াশ দেমসেলভস। এখানে মাইসেলফ, ourselves, yourself, yourselves, himself, herself, itself, themselves,
এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স, কারণ এগুলো ওয়াস ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে মাই সেলফ, আওয়ার সেলফস, yourself, yourselves, himself, herself, itself, themselves যখন কোনো টেনজেটিভ ভার্বের অথবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সেগুলো হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে আমরা ইয়োর সেলফ একবার বলেছি, ইয়োর সেলফস বলেছি একবার, অর্থাৎ ইউটা সিঙ্গুলার নাম্বার হিসাবে যদি ব্যবহৃত হয় তাহলে হবে ইয়োর সেলফ, অর্থাৎ তুমি অর্থে যদি ব্যবহৃত হয় তাহলে তোমার নিজেকে এই অর্থে ইয়োর সেলফ হবে। আর ইউটা প্লুরাল নাম্বারে অর্থাৎ তোমরা অর্থে যদি ব্যবহৃত হয় তখন হবে ইয়োর সেলফস। তাহলে ইয়োর সেলফ, ইউটা সিঙ্গুলার নাম্বার হলে ইয়োর সেলফ হবে, ইউ যদি প্লুরাল নাম্বারে হয় তাহলে হবে ইয়োর সেলফস। এবার অন্যান্য উদাহরণে আসা যাক। আই লাভ মাই সেলফ, উই লাভ আওয়ার সেলফস, ইউ লাভ ইউর সেলফ, ইউ লাভ ইউর সেলফস, হি লাভস হিমসেলফ, শি লাভস হার সেলফ, দে লাভ দেমসেলভস। এখানে মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, ইউর সেলফস, হিমসেলফ, হার সেলফ, দেমসেলভস এগুলো লাভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অতএব এই সেলফ প্রোনাউনগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স। আবার আই শ্যাল হার্ট মাই সেলফ, উই শ্যাল হার্ট আওয়ার সেলফস, ইউ উইল হার্ট ইউর সেলফ, ইউ উইল হার্ট ইউর সেলফস, হি উইল হার্ট হিমসেলফ, শি উইল হার্ট হার সেলফ, the baby will hurt itself, they will hurt themselves। এখানে মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফস, হিমসেলফ, হার সেলফ, ইটসেলফ এবং দেমসেলভস এগুলো হার্ট ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এবারে দেখা যাক কিভাবে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে সেলফ বা সেলফস প্রোনাউনগুলো ব্যবহৃত হয়েছে। আই ওয়াজ অ্যাসেমড অফ মাই সেলফ, এখানে মাই সেলফটা অফ প্রিপোজিশনের অবজেক্ট। উই ওয়ার অ্যাসেমড অফ আওয়ার সেলফসটা অফ প্রিপোজিশনের অবজেক্ট। ইউ ওয়ার অ্যাসেমড অফ ইউর সেলফ, অফ প্রিপোজিশনের অবজেক্ট ইউর সেলফ। ইউ ওয়ার অ্যাসেমড অফ ইউর সেলফস, অফ প্রিপোজিশনের অবজেক্ট ইউর সেলভস। হি ওয়াজ অ্যাসেমড অফ হিমসেলফ, এখানেও অফ প্রিপোজিশনের অবজেক্ট হিমসেলফ। শি ওয়াজ অ্যাসেমড অফ হার সেলফ, অফ প্রিপোজিশনের অবজেক্ট হার সেলফ। দে ওয়ার অ্যাসেমড অফ দেমসেলভসটা অফ প্রিপোজিশনের অবজেক্ট। আবার আই স্পোক টু মাই সেলফ, টু প্রিপোজিশনের অবজেক্ট মাই সেলফ। উই স্পোক টু আওয়ার সেলভস, টু এর অবজেক্ট আওয়ার সেলভস। ইউ স্পোক টু ইউর সেলফ, টু এর অবজেক্ট ইউর সেলফ। ইউ স্পোক টু ইউর সেলভস, টু এর অবজেক্ট ইউর সেলভস। হি স্পোক টু হিমসেলফ, টু এর অবজেক্ট হিমসেলফ। আবার শি স্পোক টু হার সেলফ, টু এর অবজেক্ট হার সেলফ। দে স্পোক টু দেমসেলভস, টু এর অবজেক্ট দেমসেলভস। এখানে আমরা দেখলাম টু প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে সেলফ বা সেলফস যুক্ত প্রোনাউনগুলো ব্যবহৃত হয়েছে। আবার দেখা যাক বিনা লুকড অ্যাট হার সেলফ, এখানে অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে হার সেলফটা ব্যবহৃত হলো। হি গেভ হিমসেলফ মাচ ট্রাবল, এখানে গেভ ভার্বের অবজেক্ট হিসেবে হিমসেলফটা ব্যবহৃত হলো। শি টকড অফ হার সেলফ, এখানে হার সেলফটা অফ প্রিপোজিশনের অবজেক্ট ব্যবহৃত হলো। শি পয়জনড হার সেলফ, এখানে
পয়জন ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো হারসেলফটা। দি প্রিজনার হ্যাংড হিমসেলফ, এখানে হ্যাং ভার্বের অবজেক্ট হিসেবে হিমসেলফটা ব্যবহৃত হলো। ডোন্ট ডিসিভ ইয়োর সেলফ, ইয়োর সেলফটা ডিসিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো। উই হ্যাভ এনজয়েড আওয়ার সেলফস, এনজয়েড ভার্বের অবজেক্ট হিসাবে আওয়ার সেলফসটা যুক্ত হলো। দ্য রেফ্রিজারেটর ডিফ্রস্টস ইটসেলফ, এখানে ডিফ্রস্টের অবজেক্ট হিসাবে ইটসেলফটা ব্যবহৃত হলো। ফলে এই সেলফ বা সেলফযুক্ত প্রোনাউনগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবারে এমফ্যাটিক প্রোনাউনে আসা যাক। আই মাই সেলফ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এখানে মাই সেলফটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়নি, জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, ফলে এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। একই রকমভাবে উই আওয়ার সেলফস ওয়ার প্রেজেন্ট দেয়ার, এখানেও আওয়ার সেলফটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। ইউ ইয়োর সেলফ ওয়ার প্রেজেন্ট দেয়ার, ইউ ইয়োর সেলফস ওয়ার প্রেজেন্ট দেয়ার। হি হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, শি হারসেলফ ওয়াজ প্রেজেন্ট দেয়ার। দে দেমসেলভস ওয়ার প্রেজেন্ট দেয়ার, এখানে সেলফযুক্ত প্রোনাউনগুলো, সেলফ বা সেলফযুক্ত প্রোনাউনগুলো এমফ্যাসিস দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, কোনো ভার্বের বা প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়নি, ফলে এগুলো হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। আবার আই ডিড ইট মাই সেলফ, ডিড ভার্বের অবজেক্ট যে ইট, মাই সেলফ নয়, ফলে মাই সেলফটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। উই ডিড ইট আওয়ার সেলফস, ইউ ডিড ইট ইয়োর সেলফ, ইউ ডিড ইট ইয়োর সেলফস। হি ডিড ইট হিমসেলফ, শি ডিড ইট হার সেলফ, দে ডিড ইট দেমসেলভস। তাহলে এখানে দেখা যাচ্ছে সেলফ বা সেলফযুক্ত প্রোনাউনগুলো ভার্বের অবজেক্ট, ডিড ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়নি, অর্থাৎ এখানে ডিড ভার্বের অবজেক্ট হিসাবে ইট ব্যবহৃত হয়েছে, ফলে এখানে সেলফ বা সেলফযুক্ত প্রোনাউনগুলো জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, ফলে সেলফ বা সেলফযুক্ত প্রোনাউনগুলো এখানে এমফ্যাটিক প্রোনাউন। আবার উই স দ্য কুইন হার সেলফ, আমরা রানীকেই দেখেছিলাম, তাহলে এখানে হার সেলফ বলতে কুইনকে বোঝাচ্ছে। ভার্বের অবজেক্ট হচ্ছে কুইন, হার সেলফ নয়, ফলে হার সেলফটা এমফ্যাটিক প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আই শ্যাল গো মাই সেলফ, আমি নিজেই যাব, এখানে গোটা হচ্ছে ইনটেনজিটিভ ভার্ব, ফলে ইনটেনজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না, মাই সেলফটাও অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো না, ফলে এটা এমফ্যাসিস দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। ডু ইট ইয়োর সেলফ, ডু ভার্বের অবজেক্ট ইট, ইয়োর সেলফ নয়, ফলে ইয়োর সেলফ এমফ্যাটিক প্রোনাউন। হি ডাজ নট টেক ইট হিমসেলফ, টেক ভার্বের অবজেক্ট ইট, হিমসেলফ নয়, ফলে হিমসেলফ এমফ্যাটিক প্রোনাউন। দি টাউন ইটসেলফ ইজ নট ভেরি লার্জ, ইটসেলফটা ইজ ভার্বের আগে বসেছে, তাছাড়া অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে ইনটেনজিটিভ ভার্ব, এর কখনো অবজেক্ট থাকে না, ফলে ভার্বের আগে বসেছে এবং ইজটা ইনটেনজিটিভ ভার্ব, ফলে ইটসেলফটা অবজেক্ট নয়, এটা এমফ্যাসিস দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, ফলে ইটসেলফটা এমফ্যাটিক প্রোনাউন। ইউ ইয়োর সেলফ ক্যান বেস্ট এক্সপ্লেন, এখানে ইয়োর সেলফটা ভার্বের আগে বসেছে, ফলে কখনোই এটা অবজেক্ট হতে পারে না, ফলে এটা এমফ্যাটিক প্রোনাউন। হি হিমসেলফ সেড শো, সেড ভার্বের অবজেক্ট শো, হিমসেলফ নয়, অর্থাৎ ভার্বের আগে বসেছে, ফলে এটা এমফ্যাটিক প্রোনাউন। আই স্পোক টু দ্য চেয়ারম্যান হিমসেলফ, আমি চেয়ারম্যানের সঙ্গেই কথা বলেছিলাম, এখানে টু প্রিপোজিশনের অবজেক্ট চেয়ারম্যান, হিমসেলফ নয়, ফলে হিমসেলফ এমফ্যাটিক প্রোনাউন। হি ওয়াজ প্লেয়িং বাই হিমসেলফ, হিমসেলফের আগে বাই প্রিপোজিশন আছে, ফলে হিমসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন। শি স্যাং বাই হারসেলফ, হারসেলফের আগে বাই প্রিপোজিশন,
ফলে হার সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। আই ওয়ান্ট টু স্পেন্ড টাইম বাই মাইসেলফ, মাইসেলফের আগের বাই প্রিপোজিশন বসেছে, ফলে মাইসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। উই মাস্ট অ্যাভেল আওয়ার সেলফস অফ দ্য বাস, অ্যাভেল ভার্বের অবজেক্ট হিসেবে আওয়ার সেলফসটা বসেছে, ফলে রিফ্লেক্সিভ প্রোনাউন আওয়ার সেলফস। শি উইল এক্সার্ট হার সেলফ ইন টাইম, এক্সার্ট ভার্বের অবজেক্ট হিসেবে হার সেলফটা বসেছে, ফলে হার সেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে দেখা যাচ্ছে এমফ্যাটিক প্রোনাউনে সেলফ বা সেলফযুক্ত প্রোনাউনগুলো ভার্বের আগে বসতে পারে বা পরেও বসতে পারে, ভার্বের পরেও বসতে পারে। ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি সেলফ বা সেলফযুক্ত প্রোনাউনগুলো ব্যবহৃত হয় তাহলে সেগুলো অবশ্যই এমফ্যাটিক প্রোনাউন। আবার অবজেক্টের পরে যদি সেলফ বা সেলফযুক্ত প্রোনাউনগুলো ব্যবহৃত হয় তাহলেও এমফ্যাটিক প্রোনাউন। তাহলে বোঝা গেল যখনই সেলফ বা সেলফযুক্ত প্রোনাউনগুলো ভার্বের অবজেক্ট হিসাবে বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন সেগুলো হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার যদি ভার্বের বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত না হয় তাহলে সেগুলো হবে এমফ্যাটিক প্রোনাউন, অর্থাৎ সেগুলো ভার্বের আগেও বসতে পারে, ইনট্রানজিটিভ ভার্বের পরে বসতে পারে বা ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে বসতে পারে। বেশ।